পুঁজিবাজারের উন্নয়নে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি বিদেশি বিনিয়োগের সুযোগও তৈরি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। আর তাই তিনবারের এই রাষ্ট্রনায়ককে শ্রদ্ধার সাথে স্মরণ করতে এক মঞ্চে জড়ো হয়েছিলেন পুঁজিবাজারের নীতি নির্ধারক ও ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। স্মরণ সভা ও দোয়া মাহফিলে তারা আলোচনা করেন বেগম জিয়ার কর্মময় জীবন, যেখানে কেবল রাজনৈতিক নেতৃত্ব নয়, উঠে আসে পুঁজিবাজারের বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণের জন্যই এই দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ডিবিএ। স্মরণ সভার শুরুতেই সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় বেগম জিয়ার কর্মময় জীবনের খণ্ডচিত্র, যেখানে তুলে ধরা হয় কিভাবে তার শাসনামলে পুঁজিবাজার পায় কাঠামোগত গতি, উন্মোচিত হয় নতুন দিগন্ত। আসলে বাংলাদেশের যে আজ যে অর্থনৈতিক উন্নয়ন, তার যে কাঠামোগত সংস্কার, যে বাজার ভিত্তিক ব্যক্তিখাত ভিত্তিক অর্থনৈতিক মডেল, সেটা ওনার সময়কালেই শুরু হয়েছিল। যে আমরা আজকে যে আমাদের প্রাইভেট সেক্টরের যে এত সম্প্রসারণ দেখছি। যে 1991 সালে উনি প্রথম ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণ করার কিছুদিনের মধ্যেই প্রথম যে কাজটা উনি করেছিলেন সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট ফরেন ইনভেস্টরদের জন্য ওপেন করেছিলেন, এবং দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ এ নিউ চ্যাপ্টার ফর দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট। অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান থেকে শুরু করে ডিএসসি, ডিবিএ, বিএপিএলসি ও স্টক ব্রোকার সহ উপস্থিত ছিলেন অনেকেই। আলোচকরা বলেন, বেগম জিয়া শুধু পরিশুদ্ধ মানুষই ছিলেন না, বিরোধী মতের প্রতিও ছিলেন শ্রদ্ধাশীল। বেসরকারি খাতের বিকাশেও ছিল তার অনবদ্য ভূমিকা। তার কাজ কতটা মহিমান্বিত ছিল, কত মানুষের জীবনকে আবেগ দ্বারা তাড়িত করেছেন, কত বড় নেত্রী তিনি ছিলেন, এবং সকল সমালোচনার ঊর্ধ্বে গিয়েও সেদিনে জানা যায় তার নিজের দল এবং বিরোধী দল এবং ভিন্ন মত, ভিন্ন পথের সকল ব্যক্তি মানুষের সেদিন উপস্থিত ছিলেন। বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিতি অবশ্যই তখনকার সময়ে প্রাইভেট সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহিত করে। আমরা আশা করি আমরা ওনার গুণকে আমরা অনুকরণ করতে পারব এবং ওনার আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যাতে ওনাকে জান্নাতবাসী করে। আলোচকরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও ১.৫ দশকে দেশপ্রেমে অবিচল ছিলেন বেগম খালেদা জিয়া। তার গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করেই জানা যায় শরিক হয়েছিলেন লাখো মানুষ। সেই গুণী নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়েই শেষ হয় এই স্মরণ সভা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।